নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকে কিন্তু চলে এসেছি বাগুইআটিতে। বাগুইআটির একদম মেন রোডের ওপরে একদম প্রাইম একটি লোকেশনের মধ্যে আজকে আপনাদের সামনে একটি মানে হেভেনলি ফ্ল্যাটের ইনফরমেশন তুলে ধরতে চলেছি। এবং এই ফ্ল্যাটটির মধ্যে কিন্তু আপনারা সমস্ত ধরনের অ্যামিনিটিস পেয়ে যাচ্ছেন, মানে বেসিক যে সমস্ত অ্যামিনিটিসগুলো হয় আর কি সেগুলো পেয়ে যাচ্ছেন, যেরকম এসি, জিম, কমিউনিটি হল, পাওয়ার ব্যাকআপ, ফায়ার ফাইটিং ইকুইপমেন্টস, নিচেতে পার্কিং পেয়ে যাচ্ছেন। এছাড়া কিডস জোন রয়েছে, কিডস প্লে জোন যেটা আর কি, সেগুলো সমস্ত পেয়ে যাচ্ছেন। এছাড়াও পাচ্ছেন আপনার ওয়াটার পিউরিফায়ার, 24 আওয়ার্স পাওয়ার ব্যাকআপ, সিসিটিভি ক্যামেরা, ঠিক আছে। লিফট আর পার্কিং যেটা সেটা তো কমনই থাকে, সেগুলো তো আছেই। আর এটা একদমই জমজমাট এরিয়া, মানে আপনার বাড়ির নিচের থেকেই কিন্তু সবসময় আপনারা যে কোনো ধরনের কনভেন্স পেয়ে যাচ্ছেন। এবং আপনারা জানেন বাগুইআটি ইটসেলফ একটা জমজমাট এরিয়া, এবং এখানের থেকে একটুখানি গেলেই আপনারা চিনার পার্কের মেট্রোটা পেয়ে যাচ্ছেন, অ্যাজ ওয়েল অ্যাজ স্কুল কলেজ থেকে আরম্ভ করে যে কোনো ধরনের সুযোগ সুবিধা কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। তো চলুন এবার ডাইরেক্ট কন্টেন্টে চলে যাই এবং দেখে নিই ফ্ল্যাটগুলোকে। আসুন ভিডিওটি শুরু করা যাক। মুহূর্তে আপনারা স্টেয়ার কেসটা দেখছেন। এছাড়া লিফট কিন্তু এই ফ্ল্যাটটির মধ্যে দুটো লিফট আপনারা অ্যাভেলেবেল রয়েছে। পার ফ্লোরে টোটাল 5টা করে ফ্ল্যাট রয়েছে। এই দিক থেকে যদি শুরু করেন, এটা হচ্ছে এ টাইপের ফ্ল্যাট এ। এইদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2 BHK ফ্ল্যাট, এটা 3 BHK আছে, এটা 2 BHK আছে। এইদিকেতে পাচ্ছেন সি টাইপের ফ্ল্যাট, এটাও 2 BHK। সোজাসুজি রয়েছে আপনার ডি টাইপের ফ্ল্যাট, এটা 3 BHK। আর ই টাইপের ফ্ল্যাট হচ্ছে এই দিকটা, এটাও কিন্তু 3 BHK ফ্ল্যাট। তো চলে আসুন আমরা প্রথমে এ টাইপের ফ্ল্যাটটা দিয়ে শুরু করি। সাউথ ইস্ট ফেসিং করে প্রবেশ করতে চলেছি। ভিট্রিফাইড টাইলস ইউজ হয়েছে ফ্লোরিংয়েতে, যেমনটা দেখতে পাচ্ছেন। আর এইদিকে প্লাইউডের ডোর রয়েছে এবং ডোরের কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো। এটার যে সুপার বিল্ট এরিয়া রয়েছে 1599, মানে 1600 স্কোয়ার ফিট ধরতে পারেন, 1599 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া যুক্ত। আর কভার্ড এরিয়া বা কার্পেট যদি বলেন সেটা হচ্ছে 1088। ঢুকেই কিন্তু আপনারা রাইট হ্যান্ড সাইডে পেয়ে যাচ্ছেন ম্যাসিভ লেভেলের একটি কমন টয়লেট। এটা সামনে দেখতে পাচ্ছেন, এটা কমন টয়লেট দেখতে পাচ্ছেন। সমস্ত ফিটিংসগুলো লাগানো হয়ে গেছে। এখানে সামনে দেখতে পাচ্ছেন ফিটিংসগুলো অলরেডি লাগানো হয়ে গেছে এবং সেগুলো যথেষ্ট ব্র্যান্ডেড কোয়ালিটি ইউজ হয়েছে। G+9 বিল্ডিং, প্রথমেই বলেছি 1600 স্কোয়ার ফিট, 1599। এই যে এরিয়াটা দেখছেন পুরোটাই কিন্তু লিভিং কাম ডাইনিং এরিয়া দেখতে পাচ্ছেন, ম্যাসিভ লেভেলের। 1600 স্কোয়ার ফিট মানে বুঝতেই পারছেন স্পেসটা অনেকটাই প্রোভাইড করা হয়েছে। এটা হচ্ছে ফার্স্ট বেডরুম, এটা ফার্স্ট বেডরুম দেখতে পাচ্ছেন। এর সাইজটা বলে দিচ্ছি, 12.5x10 মাপের রুম। এটি 12.5x10 মাপের রুম দেখতে পাচ্ছেন। উপরে কিন্তু ফল সিলিংয়ের কাজ সমস্ত করিয়ে দেওয়া হচ্ছে। চলে আসুন, এটা হচ্ছে সেকেন্ড বেডরুম, এটার সাইজটাও বলে দিচ্ছি। এটি 12.5x12 মাপের রুম দেখতে পাচ্ছেন সামনে, 12.5x12 মাপের রুম। এটার মধ্যেও কিন্তু উপরে ফল সিলিংগুলো রয়েছে, যেমনটা দেখতে পাচ্ছেন। 12.5x12 মাপের রুম। এটা মাস্টার বেডরুম, এর মধ্যে আপনারা অ্যাটাচ বাথরুমটা পেয়ে যাবেন। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম, এই হচ্ছে অ্যাটাচ বাথরুম দেখতে পাচ্ছেন। ভিতরেতে একটি বেসিনও দিয়ে দেওয়া হয়েছে, গিজারের পয়েন্ট সবই করা আছে। চলে আসুন, এই হচ্ছে ব্যালকনি। সামনে দেখতে পাচ্ছেন ব্যালকনি এবং যথেষ্ট স্পেসিয়াস ব্যালকনি কিন্তু প্রোভাইড করা হয়েছে, যেমনটা দেখতে পাচ্ছেন। স্পেসিয়াস ব্যালকনি কিন্তু প্রোভাইড করা হয়েছে। সামনে অনেকটা ছাড়, এই হচ্ছে ছাড়, বুঝতেই পাচ্ছেন। চলে আসুন এবার থার্ড বেডরুমটা আমরা দেখে নিই। এটা এক চান্সে আপনাদের পছন্দ হয়ে যাবে, কারণ একদম মেন রোডের উপরে, 5000 টাকা করে স্কোয়ার ফিট। আমরা মাস্টার বেডরুমটা দেখলাম, এবার থার্ড বেডরুমটা দেখতে চলেছি। এটি 10x12 মাপের রুমে আমরা প্রবেশ করতে চলেছি। এটা থার্ড বেডরুম, এটা 10x12 মাপের রুম এটার সাইজ। ব্যালকনি কিন্তু এই রুমের সঙ্গেও পাবেন, মানে টোটাল দুটো ব্যালকনি, এবং ব্যালকনিগুলো কিন্তু যথেষ্ট বড় মাপের ব্যালকনি, যেমনটা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে ব্যালকনি, দুটো ব্যালকনি প্রোভাইড করা হয়েছে। এটা আমরা এ টাইপের ফ্ল্যাট দেখলাম, 1599 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া যুক্ত ফ্ল্যাট, মানে 1600 আপনারা ধরতে পারেন, 1600 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া ধরতে পারেন। এখানে কিন্তু একটি বেসিন প্রোভাইড করা হয়েছে। কভার্ড এরিয়াটা কিন্তু আপনার 1088, মানে মোরলেস 1100 স্কোয়ার ফিট পেয়ে যাচ্ছেন। চলে আসুন এবার আমরা পরের যে ফ্ল্যাটটা আছে সেটা দেখে নিই। আমরা চলে এলাম এই বি টাইপের ফ্ল্যাটে। এটা 2 BHK ফ্ল্যাট এবং 1094 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া এটা। এর মধ্যেও কিন্তু ভিট্রিফাইড টাইলস ইউজ হয়েছে ফ্লোরিংয়েতে। আর এই লেফট হ্যান্ড সাইডে মেন ডোরটা দেখতে পাচ্ছেন, যথেষ্ট কোয়ালিটির মেন ডোর দেওয়া হয়েছে, আপনারা বুঝতেই পারছেন। উপরে সানমাইকাটা বেশ সুন্দর। এটা প্লাইউডের ডোর দেখতে পাচ্ছেন।
এটা 1094 স্কোয়ার ফিট বা 1100 স্কোয়ার ফিটের ফ্ল্যাট ধরতে পারেন। আমরা সাউথ ওয়েস্ট ফেসিং করে প্রবেশ করতে চলেছি। ঢুকেই রাইট হ্যান্ড সাইডটায় যদি দেখেন সোজাসুজি আপনারা কিচেনটা পেয়ে যাচ্ছেন, এই দিকটার মধ্যে কিচেনটা রয়েছে। আর এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। এইখানটা এমনভাবেই রয়েছে, যদি মনে করছেন আপনারা এই জায়গাটা যদি আপনারা কভার্ট করেন, একটা ওয়াল তুলে দেন, এটা কিন্তু আর একটা বেডরুম আপনারা বানিয়ে নিতে পারেন। 1094 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া রয়েছে ফ্ল্যাটটার। এটা মাস্টার বেডরুম। প্রথমে আমরা মাস্টার বেডরুমটা দেখতে চলেছি, এর সাইজটা বলে দিচ্ছি। এই মোটামুটি 10 বাই 10 সাইজের রুম রয়েছে। আমি কিন্তু এইটাকে ধরিনি, মানে এই যে অ্যাটাচ বাথরুম যেটা রয়েছে সেটাকে না ধরে বলছি। আচ্ছা, এর মধ্যেও গিজারের পয়েন্ট করা রয়েছে। অ্যাটাচ বাথরুমে সাধারণত গিজারের পয়েন্ট থাকে না, আপনারা জানেন। একদম রেডি টু মুভ কন্ডিশনে রয়েছে। G+9 বিল্ডিং, 5000 টাকা করে স্কোয়ার ফিট পড়ছে। নিচেতে পার্কিং রয়েছে। সঙ্গে থাকুন, সবই জানতে পারবেন। এটা 10 বাই 10 মাপের রুম, মোটামুটি 10 বাই 10 মাপের রুম। উপরেতে ফল সিলিংগুলো রয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন, কাজ কমপ্লিট। আর এইখানটা আপনারা ডাইনিং হিসেবেও ইউজ করতে পারেন। এই জায়গাটা ঠিক এই পোর্শনটা আপনারা ডাইনিং হিসেবে ইউজ করতে পারবেন। কাজ হচ্ছে বলে ওইখানটা একটা নীল রঙের পর্দা লাগানো রয়েছে। আচ্ছা, এই হচ্ছে সেকেন্ড বেডরুম। এর সাইজটাও বলে দিচ্ছি। রুমটিও 10 বাই 10 মাপের রুম। এটি 10 বাই 10 মাপের রুম আপনারা সামনে দেখতে পাচ্ছেন। 10 বাই 10 মাপের রুম। উপরেতে ফল সিলিংটা রয়েছে। ঢুকেই ডান দিকটার মধ্যে আপনারা ব্যালকনিটা পেয়ে যাচ্ছেন, এবং ব্যালকনিগুলো কিন্তু যথেষ্ট বড় সাইজের ব্যালকনি প্রোভাইড করা হয়েছে। এখানেও কিন্তু ছাড় পেয়ে যাবেন। এই হচ্ছে ছাড়, দেখতেই পাচ্ছেন, যথেষ্ট ছাড় প্রোভাইড করা হয়েছে। স্ট্যান্ড অ্যালোন বিল্ডিং, কিন্তু প্রচুর পরিমাণে অ্যামেনিটিস আপনারা পেয়ে যাবেন। 1094 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া, এবং কভার্ড এরিয়া হচ্ছে 745 স্কোয়ার ফিট। চলে আসুন, এবার আমরা সি টাইপের ফ্ল্যাটটা দেখব। এটা লবি এরিয়া, দুটো লিফট রয়েছে, আগেই বলেছি। এই দিকটার মধ্যে সোজাসুজি আপনারা লিফটটা পেয়ে যাচ্ছেন। এখানে একটা লিফটের প্রভিশন রয়েছে, এখানে একটা লিফটের প্রভিশন পাচ্ছেন, অ্যাজ ওয়েল অ্যাজ এই দিকটা এই লেফট হ্যান্ড সাইডেও কিন্তু লিফটের প্রভিশন পাচ্ছেন। সাধারণত একটা লিফট থাকে, বুঝতেই পারছেন, দুটো করে লিফট প্রোভাইড করা হয়েছে। আচ্ছা, এই দিকে যে ফ্ল্যাটটা দেখতে চলেছি আমরা, এটা সি টাইপের ফ্ল্যাট। বন্ধুরা, এই সি টাইপের ফ্ল্যাটটা সুপার বিল্ট এরিয়া হচ্ছে 893 স্কোয়ার ফিট, এবং কভার্ড এরিয়া হচ্ছে 608 স্কোয়ার ফিট। আমরা নর্থ ওয়েস্ট ফেসিং করে প্রবেশ করতে চলেছি। ভিট্রিফাইড টাইলস ইউজ হয়েছে ফ্লোরিংয়ের মধ্যে, যেমনটা দেখতে পাচ্ছেন। আর লেফট হ্যান্ড সাইডে মেন ডোর যেটা রয়েছে সেটা প্লাইউডের ডোর ইউজ হয়েছে। চলে আসুন, নর্থ ওয়েস্ট ফেসিং করে আমরা প্রবেশ করছি। ম্যাক্সিমামটাই ওয়েস্ট, সামান্য একটু ওয়েস্টের দিকে টিল্টেড রয়েছে। ঢুকেই আপনারা কিন্তু এইদিকে একটা ম্যাসিভ লেভেলের কিন্তু কিচেন পেয়ে যাচ্ছেন। এই কিচেনটা এখান থেকে দেখে বোঝা যাচ্ছে না, বিশাল বড় মাপের কিচেন। ওয়াইড অ্যাঙ্গেলে তুলছি যার জন্য দেখে ছোট মনে হচ্ছে, বাট কিচেনটা অনেক বড়। এই হচ্ছে কিচেন, একদম মেন রোডের উপরে রয়েছে প্রপার্টিটি। আবার বললাম, এইদিকে যেটা দেখতে পাচ্ছেন 2 BHK ফ্ল্যাট, এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। এর সাইজটা বলে দিচ্ছি, 12 বাই 12 মাপের রুম। এটি মোটামুটি 12 বাই 12 মাপের রুম। 12 বাই 12 মাপের রুম দেখতে পাচ্ছেন আপনারা সামনে। উপরে ফল সিলিং রয়েছে। এইদিকে আপনারা ব্যালকনিটা পেয়ে যাচ্ছেন। রাইট হ্যান্ড সাইডে আপনারা ব্যালকনিটা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে ব্যালকনি, এই হচ্ছে ব্যালকনি। আর এই হচ্ছে সামনের ছাড়। চলে আসুন, অ্যাটাচ বাথরুমটা দেখে নিই। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম, এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। আর এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়াটা। চলুন এবার সেকেন্ড বেডরুমটাও দেখে নিই। এই হচ্ছে সেকেন্ড বেডরুম, এটা সেকেন্ড বেডরুম। 10 বাই 12 মাপের রুম। এটি 10 বাই 12 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। এটি 10 বাই 12 মাপের রুম। দশ বাই 12 মাপের রুম দেখতে পাচ্ছেন। 893 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া, এবং কভার্ড এরিয়া হচ্ছে 608 স্কোয়ার ফিট। 5000 টাকা করে রেট রয়েছে। চলুন এবার 3 BHK ফ্ল্যাটগুলো আমরা দেখব। এটা সি টাইপের ফ্ল্যাট দেখলাম, দেখুন দুটো লিফট। আবার বলছি, এইদিকে একটা এইদিকে একটা, ওয়েট করার কোনো ব্যাপার নেই। এটা ডি টাইপের ফ্ল্যাটটা আমরা দেখতে চলেছি। এটা ডি টাইপের ফ্ল্যাট, 1333 স্কোয়ার ফিট, এবং কভার্ড এরিয়া হচ্ছে 907। বন্ধুরা, আমরা
নর্থ ফেসিং করে প্রবেশ করছি এই 1333 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া যুক্ত ফ্ল্যাটটাতে। ভিট্রিফাইড টাইলস ইউজ হয়েছে ফ্লোরিংয়েতে, যেমনটা দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে প্লাইউডের ডোর। চলে আসুন, নর্থ ফেসিং করে প্রবেশ করছি, ঢুকেই আপনারা কিন্তু লিভিং কাম ডাইনিং এরিয়া পেয়ে যাচ্ছেন। আর সোজাসুজি দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে কিচেন। এ দেখে বোঝা যাচ্ছে না, হিউজ মাপের, মানে বিশাল বড় মাপের কিন্তু স্পেস প্রোভাইড করা হয়েছে এর মধ্যে। আমি জানি না এইটা ওয়াইড অ্যাঙ্গেলে কতটা বোঝা যাচ্ছে, যাই হোক। এটা কিচেনটা দেখতে পাচ্ছেন সামনে, এই হচ্ছে কিচেন। এটা হচ্ছে ফার্স্ট বেডরুম। দেখুন বেডরুমের মাপটা, এই হচ্ছে বেডরুম। সাইজটা বলে দিচ্ছি, 12x16 মাপের রুম। এটি 12x16 মাপের রুম, লম্বাতে 16 আছে আর চওড়াতে 12 আছে। 12x16 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন আপনারা, এই হচ্ছে 12x16 মাপের রুম। চলুন এবার সেকেন্ড বেডরুমটা দেখে নিই। এই হচ্ছে সেকেন্ড বেডরুম, সাইজটা বলে দিচ্ছি। এই রুমটি কিন্তু 10x12 মাপের রুম, তাও কিন্তু আমি এই অংশটা ধরিনি, আমি ওইখানের থেকে ধরেছি, এইখানের থেকে এই অবধি এবং এইখানের থেকে এই অবধি ধরেই কিন্তু 10x12 মাপের সাইজ আসছে। 10x12 মাপের রুম আপনারা দেখতে পাচ্ছেন। চলে আসুন, এর মধ্যে আপনারা ব্যালকনিটা পেয়ে যাবেন। এই হচ্ছে ব্যালকনি, সামনে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ব্যালকনি। এই হচ্ছে ব্যালকনি সামনের। চলে আসুন, এবার থার্ড বেডরুমটা আমরা দেখে নেব। এই হচ্ছে থার্ড বেডরুম, সাইজ হচ্ছে 10x10। এটি 10x10 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন, 10x10 মাপের রুম। এটার মধ্যে উপরে ফল সিলিংটা পেয়ে যাচ্ছেন অন্যান্য রুমগুলোর মতো। 10x10 মাপের রুম, মাস্টার বেডরুম এটি। এর মধ্যে আপনারা অ্যাটাচ বাথরুমটা পেয়ে যাচ্ছেন, এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম, যেমনটা দেখতে পাচ্ছেন। বেসিন টেসিন সমস্ত জিনিসই কিন্তু কমপ্লিট করা রয়েছে। 1333 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া এবং 907 স্কোয়ার ফিটের কভার্ড এরিয়া। এটা হচ্ছে কমন টয়লেট। এই হচ্ছে কমন টয়লেট, হচ্ছে কমন টয়লেট। ভিতরে বেসিন দিয়ে দেওয়া রয়েছে। এই হচ্ছে কমন টয়লেট। চলে আসুন, এবার ই টাইপের ফ্ল্যাটটা দেখে নেব। এটা 1386 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, 3 BHK ফ্ল্যাট। এই যে এটার কথা বলছি, 1386 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া যুক্ত ফ্ল্যাট। কার্পেট পেয়ে যাবেন আপনারা। এই দিকটা ইস্ট আছে, আমরা ইস্ট ফেসিং করে প্রবেশ করতে চলেছি। ইস্ট ফেসিং করে প্রবেশ করতে চলেছি। কভার্ড এরিয়া পেয়ে যাচ্ছেন 944 স্কোয়ার ফিট। ঢুকেই কিন্তু আপনারা ভিট্রিফাইড টাইলস ফ্লোরিংটা পাবেন এবং প্লাইউডের দরজাটা পেয়ে যাবেন। এই হচ্ছে দরজা, মেন ডোর। এটা হচ্ছে মেন ডোর। 1386 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া এবং ইস্ট ফেসিং করে প্রবেশ করতে চলেছি। ঢুকেই আপনারা কিন্তু লিভিং কাম ডাইনিং এরিয়াটা পেয়ে যাচ্ছেন, একটা ম্যাসিভ লেভেলের। এই হচ্ছে কিচেন। এই হচ্ছে কিচেন। ভিজিট করলে পরে আপনাদের পছন্দ না হওয়ার কোনো কারণ নেই। টোটাল 45টা ফ্ল্যাট ছিল, আর আজকের ডেটে কিন্তু মাত্র 17টা ফ্ল্যাট রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট বেডরুম। এর সাইজটা বলে দিচ্ছি। এটি 10x12 মাপের রুম আছে। এটি 10x12 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। এটি 10x12 মাপের রুম। এই হচ্ছে 10x12 মাপের রুম। আর এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়াটা। এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। চলে আসুন, এবার একটু কমন টয়লেটটা দেখে নিই। এই হচ্ছে কমন টয়লেট। এটা হচ্ছে কমন টয়লেট। এক্সিলেন্ট ফ্ল্যাট বললেও কম বলা হয়। অত্যন্ত সুন্দর ফ্ল্যাটটা। G+4 অবধি 5000 টাকা করে স্কোয়ার ফিট থাকবে। এছাড়া 4th ফ্লোরের ওপর থেকে, মানে 5th ফ্লোর অনওয়ার্ডস, এটা যেহেতু G+9 বিল্ডিং, 100 টাকা করে এসকেলেশন হবে, মানে বাড়বে। আচ্ছা, এই হচ্ছে কিন্তু আপনাদের সেকেন্ড বেডরুম। 10x12 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। এটি 10x12 মাপের রুম। এখানে একটি দেওয়াল আলমারি করার জায়গাও কিন্তু রয়েছে। আমি এই জায়গাটা ধরিনি। এটা রয়েছে 2 ফুট বাই 4 ফুটের টাইলস। আর এই হচ্ছে কিন্তু আপনাদের ব্যালকনি। চলে আসুন, এই হচ্ছে ব্যালকনি। বেশ বড় সাইজের ব্যালকনি দেখতে পাচ্ছেন। চলে আসুন, এবার থার্ড বেডরুম
আর মাস্টার বেডরুমটাকে একটু দেখিয়ে দিই। এই হচ্ছে থার্ড বেডরুম, 10x12 মাপের রুম। সামনে দেখতে পাচ্ছেন 10x12 মাপের রুম, উপরে ফল সিলিংটা রয়েছে, দেখিয়ে দিলাম আপনাদের। 10x12 মাপের রুম। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম, সামনে দেখতে পাচ্ছেন অ্যাটাচ বাথরুমটি। এটা অ্যাটাচ বাথরুমটি দেখতে পাচ্ছেন সামনে। দুটো ব্যালকনি, ওই রুমেতেও একটা দেখেছিলেন, আর এইটা হচ্ছে আর একটা, এই হচ্ছে আর একটা ব্যালকনি। এই হচ্ছে সেকেন্ড ব্যালকনিটা, সামনে সেকেন্ড ব্যালকনিটা দেখতে পেলেন আপনারা। চলে আসুন এবার লিভিং কাম ডাইনিং এরিয়াটা আরও একবার দেখে নিই। এর মধ্যে দেখুন উপরের কাজগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই জায়গাটার মধ্যে আপনারা পার্কিংটা পেয়ে যাবেন। ছোট পার্কিংগুলো অলরেডি বেরিয়ে গেছে, এখন যেগুলো আছে সেগুলো সব বড় বড় পার্কিং আছে। 235, 240 মানে 235, 240 এরকম ধরনের বড় সাইজের পার্কিংগুলো আছে। 6,000 টাকা পার স্কোয়ার ফিট পড়বে, বা সামনাসামনি বসলে একটু নেগোশিয়েট হতে পারে। এগুলো কিন্তু সব পার্কিং এরিয়াগুলো দেখতে পাচ্ছেন। আজকে চেষ্টা করলাম বাগুইআটির মধ্যে একটি প্রিমিয়াম ক্যাটাগরির ফ্ল্যাট আপনাদের সামনে তুলে ধরবার, এবং এটা G+9 বিল্ডিং, এবং পার ফ্লোরেতে টোটাল 5টা করে ফ্ল্যাট আছে, ABCDE এরকমভাবে রয়েছে, এবং 2 BHK এবং 3 BHK ফ্ল্যাট, দুটো 2 BHK এবং 3টে 3 BHK ফ্ল্যাট রয়েছে। এ টাইপের যে ফ্ল্যাটটা আপনারা দেখলেন সেটা 1599 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া, এবং কভার্ড এরিয়া ছিল 1088। বি টাইপের ফ্ল্যাটটা দেখেছিলেন 1094 স্কোয়ার ফিট এবং কভার্ড এরিয়া ছিল 745। সি টাইপের ফ্ল্যাটটা ছিল 893 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া এবং কভার্ড এরিয়া ছিল 608। ডি টাইপের ফ্ল্যাটটা ছিল 1333 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া এবং কভার্ড এরিয়া ছিল 907 স্কোয়ার ফিট, এবং ই টাইপের ফ্ল্যাটটা ছিল 1386 স্কোয়ার ফিট এবং তার কভার্ড এরিয়া ছিল 944 স্কোয়ার ফিট। এবং অ্যামিনিটিসগুলো আমি আরও একবার আপনাদের বলে দিচ্ছি। ওয়াটার পিউরিফায়ার পাচ্ছেন, 24 আওয়ার্স পাওয়ার ব্যাকআপটা পাচ্ছেন, সিসিটিভি ক্যামেরা, কমিউনিটি হল, জিম থাকছে, কিডস প্লে জোন থাকছে, ফায়ার ফাইটিং ইকুইপমেন্টস পেয়ে যাচ্ছেন, পার্কিং আর লিফটটা তো থাকেই, আপনারা জানেন লিফটটা সব জায়গায়, এবং নিচেতে পার্কিংটাও রয়েছে। এবং টোটাল 45টা ফ্ল্যাট ছিল, এবং আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু মাত্র 17টা ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে আজকের ডেটে দাঁড়িয়ে। আজকে হচ্ছে 20 তারিখ, 20/2/2024। আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু টোটাল 17টা ফ্ল্যাট এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। তো যদি মনে করছেন ফ্ল্যাটগুলো দেখে পছন্দ হয়েছে এবং আপনারা পারচেস করতে চাইছেন, তাহলে যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে আমি কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি, সেই ডেসক্রিপশন বক্সের কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করুন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। চ্যানেলে ফার্স্ট টাইমের ভিউয়ার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিতে পারেন, কারণ এই চ্যানেলটিতে এরকম ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিও কিন্তু আসতেই থাকে। তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।